এখন থেকে নিজেই নিজের জন্য প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। শুধুমাত্র ঘরে বসে অনলাইনে আবেদন করবেন, একদিন বিআরটিতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এরপর পরীক্ষা দিবেন, পরীক্ষায় পাশ করবেন এবং পরবর্তীতে স্মার্ট কার্ডের জন্য আবেদন করে ঘরে বসে আপনার ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়ে যাবেন। এর জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। মনে রাখবেন, ড্রাইভিং লাইসেন্স আবেদন করার দুটি ধাপ আছে। প্রথমে আপনাকে প্রফেশনাল লার্নার কার্ডের জন্য আবেদন করতে হবে। এরপর যখন আপনি পরীক্ষায় পাশ করবেন, আপনাকে ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্ট করে তারপর আপনাকে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। এই হচ্ছে যে দুটি ধাপ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লার্নার কার্ডের জন্য আবেদন করবেন। প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে সার্চ করব বিএসপি। এরপর সর্বপ্রথম আপনারা একটা ওয়েবসাইট দেখতে পারবেন, ইউজার লগ ইন বিআরটিএ। আপনারা এখানে ক্লিক করবেন। এখন যেহেতু আমরা নতুন, আমাদের অ্যাকাউন্ট নেই, একজন ব্যক্তি শুধুমাত্র একবার অ্যাকাউন্ট খুলতে পারে। তো এর জন্য আমরা এখান থেকে নিচে দেখতে পারবো যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটা ক্রস করে দিব। এখন উপরে দেখতে পারবেন যে নিবন্ধন লেখা আছে, আপনারা এই নিবন্ধন এখানে ক্লিক করবেন। এখন এখানে প্রথমে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, তারপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিতে হবে। তারপর এখানে একটা আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে সিম কিনেছেন এমন একটি নাম্বার এখানে বসাতে হবে। এর বাইরে যদি কোনো নাম্বার দেন, আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিন্তু হবে না। এরপর নিচে সিকিউরিটি কোড দেখতে পারবেন। এই সিকিউরিটি কোড বক্সে বসাবেন। যেভাবে আছে ঠিক এভাবে বসিয়ে তারপর অনুসন্ধান করুন, এখানে ক্লিক করবেন। এখন আপনার নাম্বারে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা বসিয়ে ওটিপি যাচাই করুন, এখানে ক্লিক করবেন। এখন আপনাদেরকে একটা অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পারবেন যে ইউর মোবাইল নং ভেরিফাইড সাকসেসফুলি। তারপর আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, যে নাম্বার দিয়েছেন এই নাম্বারটা দেখাবে। এখানে একটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি মিনিমাম 8 সংখ্যা দিতে হবে। তারপর একটা ইমেল অ্যাড্রেস আইডি আছে, চাইলে আপনি এখানে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছু বসিয়ে নেবেন। এরপর নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে খোলা হয়ে যাবে। এখন আপনার ইমেল ভেরিফিকেশন করার জন্য একটা মেল গেছে, এটা স্প্যাম মেলে চেক করতে পারেন, অথবা আপনার মোবাইলে দেখতে পারেন। এই মেল থেকে আপনারা এটা ভেরিফাই করে নেবেন। যদি না করেন তাও কোনো সমস্যা নাই। এখন আপনার মোবাইল নাম্বারটা বসাবেন এবং কি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন যে সিকিউরিটি কোড আছে, সেম সিকিউরিটি কোডটা আবারও সিকিউরিটি কোডের বক্সে বসাবেন, বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। এরপর আপনার নাম্বারে আবার ওটিপি আসবে, ওটিপিটা আপনি এখানে বসাবেন। ওটিপিটা বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এখন আমরা এখানে প্রোফাইল এখানে ক্লিক করব। প্রোফাইল এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা আপডেট করতে হবে। এখানে আমাদের নাম, বাংলা, ইংরেজি যতগুলো আছে এগুলো সবগুলো ঠিকঠাক করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই প্রোফাইলটা শুধুমাত্র আপনি এখান থেকে একবার পরিবর্তন করতে পারবেন। তাই এখানে আপনি সবকিছু ভালো করে দেখে শুনে তারপর বসাবেন। বাংলা জায়গায় বাংলা বসাবেন, ইংরেজি জায়গায় ইংরেজি বসাবেন। এখানে প্রথমে ব্যবহারকারীর নাম দেখতে পারবেন, ব্যবহারকারীর নাম বাংলা দেখতে পারবেন, ইংরেজি দেখতে পারবেন। যদি আপনার নাম ইংরেজি এবং কি বাংলাতে না আসে, আমার মতো এভাবে বক্স যদি খালি থাকে, তাহলে এখান থেকে আপনার নামটা দিতে হবে এবং কি আপনার পিতার নাম যেটা আছে এটা দিবেন। এরপর যাচাই করুন, এখানে ক্লিক করবেন। যাচাই করুন এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি আপনার ছবি চলে আসবে। তো আমরা আমাদের সকল তথ্য পূরণ করে ফেলছি। এখন আমরা প্রোফাইল হালনাগাদ এখানে ক্লিক করব, তারপর আপডেট নিশ্চিত করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের প্রোফাইল সাকসেসফুলভাবে আপডেট হয়ে গেছে। এখন আমাদেরকে লার্নারের জন্য আবেদন করতে হবে। লার্নারের জন্য আবেদন করার জন্য আমরা আবার হোমে চলে আসবো। এখানে ড্রাইভিং লাইসেন্স আছে, এখানে ক্লিক করব। তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে ক্লিক করব। এখন এখানে আমাদের ডকুমেন্ট লাগবে, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম। প্রথমে মেডিকেল সার্টিফিকেট, এখানে ক্লিক করুন। আপনারা এখানে ক্লিক করে মেডিকেল ফর্ম যেটি আছে, এই মেডিকেল ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই মেডিকেল ফর্মে আপনারা জাস্ট স্বাক্ষর, আপনার ছবি একটি বসাবেন। এটা অবশ্যই আপনি গাম দিয়ে ছবিটা বসাবেন, পাসপোর্ট সাইজের ছবি। ডাক্তারের সিল এমনকি স্বাক্ষরটা নিয়ে নেবেন। তারপর বাকি আপনার নাম, বয়স এগুলো ডাক্তার পূরণ করবে। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি ছবি লাগবে, একটা বিদ্যুৎ বিলের ছবি লাগবে। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ স্ক্যান করতে হবে। এটা কিন্তু কমপক্ষে 8ম শ্রেণী হতে হবে। যদি আপনি 8ম শ্রেণী পাস করেন, আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে আপনি এটা স্ক্যান করতে পারেন, অথবা এসএসসি থাকলে এসএসসি দিতে পারেন, বা আরও উপরে যদি থাকে উপরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর একজন গ্রাহক শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন। তো এখানে যে তথ্যগুলো আছে এগুলো আপনারা নিজেরা সবগুলো পড়ে নেবেন। এরপর আমি সম্মত এখানে ক্লিক করবেন। এখন এখানে আপনার ডিটেলসগুলো আবার দেখতে পারবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে প্রথমে দেখতে পারবেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য ভাষা, এখানে আপনি ইংলিশ দিবেন, এটা ডিফল্টে থাকবে। তারপর আবেদনের ধরন, এখান থেকে লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এটা থাকবে। তারপর ড্রাইভিং লাইসেন্সের ধরন, আপনি যদি প্রফেশনাল করেন প্রফেশনাল, আর যদি আপনি নন প্রফেশনাল করতে চান অবশ্যই নন প্রফেশনাল দিবেন। তো আমরা এখান থেকে মোটরসাইকেল এবং কি লাইট ওয়েট যেটা আছে এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আবেদনকারীর ধরন, এখান থেকে আপনি জেনারেল পারসন, এটা ডিফল্ট থাকবে, যে ব্যবস্থা থাকবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এটা সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে।
এখন আপনার ডিটেলসগুলো আবার সবগুলো এখানে দেখাবে। যদি কোথাও ভুল থাকে আপনি এখান থেকে এখনও সংশোধন করে নিতে পারবেন। আর যে তথ্যগুলো নেই এই তথ্যগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে শিক্ষাগত যোগ্যতা দিবেন, তারপর আপনার পেশা কি পেশা সিলেক্ট করবেন, এরপর আপনার বৈবাহিক অবস্থা কি এটা দিবেন, তারপর আপনি কোন দেশে তা সিলেক্ট করবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এটাও সেভ হয়ে যাবে। এগুলো মূলত ড্রাফটে থাকে। এখন এখানে আপনার তথ্যগুলো আবারও দিতে হবে। আপনার সকল তথ্য দেখাবে, এখানে বাংলা ইংরেজি দুইটাই আছে। আপনি সকল তথ্য আবার পূরণ করে নেবেন। সবকিছু পূরণ করে আপনি আবারও নেক্সট এখানে ক্লিক করে এটা সেভ করে নেবেন। এখন এখানে আপনার ডকুমেন্টগুলো দিতে হবে। প্রথমে আপনার মেডিকেল সার্টিফিকেট যে স্ক্যান কপিটা আছে স্ক্যান কপিটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর অবশ্যই সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন। সংরক্ষণ করুন এখানে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু হবে না। এর পাশে দেখতে পারবেন যে দেখুন একটা অপশন আছে, দেখুন এখানে ক্লিক করলে আপনার যে তথ্যটা আপলোড করছেন এই তথ্যটা আবার এখান থেকে দেখতে পারবেন। সেমভাবে আপনার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং কি বিদ্যুৎ বিল এগুলো আপলোড করে জাস্ট সেভ করবেন। যেটা আপলোড করবেন সেটা সাথে সাথে সেভ করে নেবেন। এরপর স্মার্ট কার্ড আপনার ঠিকানা দিতে হবে, অর্থাৎ আপনি কোথা থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রিসিভ করবেন। এটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে করা হয় না, এটা কিন্তু ডাক বিভাগের মাধ্যমে করা হয়। অর্থাৎ আমাদের যে পোস্ট অফিস আছে এই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু করা হয়। তো এর জন্য আপনি এখান থেকে ঠিকানার ধরন এখানে সিলেক্ট করবেন। যদি আপনার পার্মানেন্ট হয় তাহলে আপনি পার্মানেন্ট যখন দিবেন তখন সাথে সাথে আপনার আগে যে অ্যাড্রেসগুলো দিয়েছেন এগুলো অটোমেটিক্যালি এখানে বসে যাবে। এরপর আপনি আবারও নেক্সট এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি। এখন আপনাকে এখানে ফি প্রদান করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে তথ্য পরিবর্তন এখানে ক্লিক করে যেখানে ভুল হয়েছে এই ভুলটা সংশোধন করে নেবেন। তো আমরা এখন ফি দিব, এর জন্য আমরা ফি জমা এখানে ক্লিক করলাম। তারপর এখানে আপনার যাবতীয় ডিটেলস, আপনার সার্ভিস আইডি নাম্বার সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করছেন সকল ডকুমেন্ট এখান থেকে দেখতে পারবেন। এরপর নিচে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, তা হচ্ছে যে পরীক্ষার তথ্য, অর্থাৎ আপনি কখন ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এই তারিখটা দেখেন, এখানে যে তারিখটা থাকবে এখানে পরীক্ষার তারিখ, পরীক্ষার সময় সব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ওই তারিখে আপনাকে যেতে হবে আপনার নির্দিষ্ট বিআরটিএ সার্কেলে যে অফিসটা আছে ওখানে যেতে হবে, গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো দিতে হবে। এখানে দেখুন কোনটার জন্য কত টাকা নিচ্ছে তারা কিন্তু এখানে সবকিছু লিখে দিয়েছে। এখানে মোটরসাইকেলের জন্য 270 টাকা, তারপর লাইট যে লার্নার লাইসেন্সটা আছে এটার জন্য কিন্তু 450 টাকা, অর্থাৎ টোটাল আমাদের 748 টাকা নিচ্ছে। তো এখন আমরা এখান থেকে ফি জমা দিন এখানে ক্লিক করব। এরপর আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন, কত টাকা এগুলো দেখতে পারবেন, আপনার নাম দেখতে পারবেন, চালান আছে। এখান থেকে আই এগ্রি পেমেন্ট এটা টিক করবেন, এরপর নিশ্চিত এখানে ক্লিক করবেন। এখন এখানে পেমেন্ট করার জন্য মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এমনকি কার্ড পেমেন্ট যেটার মাধ্যমে আপনি করতে চান এটা সিলেক্ট করবেন। তো আমরা বিকাশের মাধ্যমে করবো, এর জন্য মোবাইল ব্যাংকিং থেকে আমরা বিকাশ সিলেক্ট করলাম, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। এখন এখানে আপনার ফিটা আবার দেখতে পারবেন, তারপর চার্জ সহ কত টাকা দেখতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের বিকাশ নাম্বার দিব, তারপর হচ্ছে যে আমাদের বিকাশে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবো। ওটিপিটা বসিয়ে এরপর আমরা আমাদের বিকাশের যে পিনটা আছে পিনটা এখানে দিব। দেওয়ার পর আমরা যখন কনফার্মে ক্লিক করব তখন আমাদের বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে, এমনকি সাকসেসফুলভাবে ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আপনাকে একটা অপেক্ষা করতে হবে, আপনাকে রিডাইরেক্ট করে আবারও বিআরটি এর যে সেবাটা আছে এখানে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পারবেন যে বিস্তারিত আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনি যে পেমেন্ট করছেন সকল তথ্য আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এখান থেকে একটু নিচে আসবো, দেখতে পারবো যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা এখানে যে আবেদনটা করছি আবেদনের সকল ডিটেলস দেখতে পারবো। তারপর প্রিন্ট লার্নার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার যে পিডিএফটা আছে প্রিন্ট লার্নার এটা ডাউনলোড করে এটা ফটোকপি করে নেবেন। এই ফটোকপিটা অবশ্যই আপনি যেদিন পরীক্ষার ডেট ওই দিন নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কোন সময় আপনার পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে সব কিছু ডেট ওয়াইজ কিন্তু তারা লিখে দিয়েছে। এখানে সব কিছু কিন্তু একদিনে হয়ে যাবে। তারপর এখানে আরেকটা অপশন আছে পরীক্ষার তারিখ পরিবর্তন। যদি আপনার তারিখ মনে হয় বেশি লেট হয়ে গেছে তাহলে আপনি চাইলে এখান থেকে টাকা দিয়ে ডেটটা পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন, এখান থেকে দেখেন 7 থেকে 15 দিনের ভিতরে যদি করতে চান তাহলে 5,000 টাকা, আর যদি 30 থেকে 60 দিনের ভিতরে করতে চান তাহলে 2,000 টাকা আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে, এবং কি আপনি এখান থেকে নিচে আপনার মনের মতো করে তারিখ সিলেক্ট করতে পারবেন। তো আমাদের টাইমে আগানোর দরকার নাই, এই জন্য আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো এখন ড্রপ টেস্ট যেটা আছে এই ড্রপ টেস্টটা হচ্ছে যে আপনি যখন পরীক্ষায় পাশ করবেন, পরীক্ষায় পাশ করার পর আপনাকে এই ড্রপ টেস্টটা করাতে হবে। এই ড্রপ টেস্টটা করার পর কিভাবে আপলোড করতে হবে এবং কিভাবে আমরা স্মার্ট কার্ড হাতে পাবো তা জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নেক্সট আরেকটা ভিডিও আসবে যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন স্মার্ট কার্ডটা কিভাবে আপনারা হাতে পাবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।